हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल पैशन एटुसी থেকে আমি সায়ন্তনী। আজকে একটা কুইক পোহা রেসিপি নিয়ে চলে এসেছি। যারা প্রথম শিখছেন বা প্রথম একদম বানাচ্ছেন তার জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আর তার সঙ্গে এটা টিফিন রেসিপি, অফিস রেসিপি, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স হিসেবে এই পোহার রেসিপিটা বানিয়ে নিতে পারবেন ভীষণই সহজে। চলুন তাহলে কীভাবে বানিয়েছি দেখি। প্রথমেই আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছিলাম। তেল নেওয়ার পর আমি এর মধ্যে কারি লিভস আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে একটু নাড়িয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি চপড অনিয়ন মানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে চপড ক্যারটস আর বিনস দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে এটাকে নাড়িয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। যার যেরকম নুন পছন্দ কম বেশি দিতে পারেন। এরপর আমি এর মধ্যে কলিফ্লাওয়ার মানে ফুলকপি দিয়ে দিয়েছিলাম। তারপরে ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম। তা ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। পোহা রেসিপিটা আমি দুজনের জন্য বানাচ্ছি, আমার 2 মেয়ের জন্য টিফিনের। এটা ভীষণই হেলদি একটা রেসিপির মধ্যে পড়ে। এটা এর মধ্যে অনেক সবজি আছে, নাটস আছে, তাই এটা খুবই হেলদি একটা রেসিপি। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা বাচ্চাদের জন্য একটু মিষ্টি মিষ্টি হলে ওদের পছন্দ হবে। তারপর একটু চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর একটু সেদ্ধ হতে এর মধ্যে আমি ক্যাশিউ দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে আলমন্ডস দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি পুরোটাকে নেড়ে নিয়েছিলাম। দেখুন ফুলকপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি আমার ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি চিড়েগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তারপরে চিড়েগুলো আমি দিয়ে দিয়েছিলাম। চিড়েগুলো দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। পুরোটাকে মিক্সড করে নিতে হবে। অনেকে চিড়ের পোলাওতে হলুদ দেওয়া পছন্দ করেন না, তো তারা নাইবা দিতে পারেন। হলুদ ছাড়াও চিড়ের পোলাও বানানো যায়। তা আমি এখানে সামান্য প্রথমেই দেখেছিলেন একটু হলুদ ব্যবহার করেছিলাম। আমার চিড়েটা ভালো করে সবজির সঙ্গে মেশানো হয়ে গেছে। রেসিপিটা একদম আমার তৈরি হয়ে গেছে। এই ঝটপট কুইক টেস্টি পোহা রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিয়ে নিন। তারপরে আমাকে জানান কমেন্ট বক্সে কেমন হয়েছে। আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবারও নিয়ে চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি এবার টিফিন বক্সে সার্ভ করে ফেলছি পোহাটা। এটা ভীষণই ভালো খেতে হয়, চটজলদি একটা রেসিপি, তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের স্কুল টিফিনে, অফিস টিফিনে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।